নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ করছি ছানার ডালনা। ছানার ডালনাটা দেখো কতটা ফাঁপালো এবং নরম তুলতুলে হয়েছে। তো এরকম নরম তুলতুলে ছানার ডালনা তৈরি করতে কি কি লাগে সেটা দেখে নিই। ছানা নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি ময়দা, আলুর টুকরো ডালনা করার জন্য, নিয়েছি জিরে আদা বাটা, আর এখানে রয়েছে গোটা জিরে ফোড়নের জন্য আর কাঁচা লঙ্কা ফাটানো, আর নিয়েছি লাল লঙ্কাকে বেটে, আর তার সঙ্গে 5টা কাজু এবং কিছুটা পোস্ত একসঙ্গে পেস্ট করা আছে। এবার ছানাটাকে খুব ভালো করে আমরা মেখে নেব, নরম করে ফেলবো ছানাটাকে। দেখো মাখা হয়ে গেছে, পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ, আর তার সঙ্গে কালো জিরে। কালো জিরেটা দিলে ছানার বলের যে গন্ধটা সেটা কিন্তু খুব সুন্দর আসবে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ মতন ময়দা। ময়দাটা বন্ধুরা একবারে কিন্তু দেবে না, তাহলে কিন্তু অনেক সময় যদি ছানাতে ময়দার পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু বড়াগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, এরকম ফুলবে না এবং ফাঁপালো হবে না। তাই একবারে কিন্তু ময়দাটা দেবে না, ময়দার প্রয়োজন হলে তবেই দেবে। আমি এখানে আরও 1 টেবিল চামচ মতন ময়দা দিলাম, টোটালে 3 চামচ কিন্তু আমি ময়দা ব্যবহার করছি। আর মাখাটা যখন দেখবে সুন্দরভাবে হয়ে যাবে তখন ছানার থেকে কিন্তু তেল বেরিয়ে আসবে। তখন আমরা এই রকম লেচি কেটে, যেরকম লুচির লেচি করি সেরকমভাবে লেচিগুলোকে দিয়ে আমরা ছানার যে বড়াগুলো তৈরি করব সেই বড়াগুলোকে তৈরি করে নেব। তো এইভাবে আমরা বাকি ছানাটারও বড়াগুলো তৈরি করে নিয়ে চলে এসেছি। এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ভাজার জন্য তেল। এই তেলটাকে বেশ ভালো করে গরম করে তারপরে সিম হিটে কিন্তু আমরা বড়াগুলোকে ভাজবো, তাহলে এরকম বলের মতন ফুলবে এবং ভিতরটা ফাঁপানো হবে আর নরমও হবে। তো এইভাবে আমি বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে কিন্তু সিম হিটেই কিন্তু আমরা ভাজবো। সামান্য সময়ের পরেই দেখবে যে এগুলো কিন্তু ফুলতে শুরু করেছে। দেখো কতটা ফুলে গেছে, একটা দিক আমার হয়ে গেছে। এবার এগুলোকে উল্টে পাল্টে বেশ লাল করে কিন্তু আমরা এগুলোকে ভেজে নেব, ভেজে তুলে নেব। আর ছানা তো আমাদের সুষম খাবার, যার ফলে এটা কিন্তু হজম হতে খুব একটা সময় লাগে না। দেখো সুন্দরভাবে কিন্তু একেবারে বলের মতন হয়ে গেছে। এবার আমরা এই বড়াগুলোকে কিন্তু তুলে নেব, নিয়ে বাকি বড়াগুলোকে আমরা এবার ছেড়ে দেব তেলে, এবং ঠিক এই রকমই লাল করে বলের মতন করে ভেজে তুলে নেব সেগুলোকেও। তো এই বড়াগুলো চলো ভেজে নিই আগে। দেখো সবগুলো আমার দেওয়া হয়ে গেছে, দেখো ভাজাও কিন্তু হয়ে গেছে। আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। নেওয়ার পরে এখানে তেল কিন্তু আমার অনেকটা রয়েছে, এতটা তেল আমার লাগবে না, আমি খানিকটা কমিয়ে নিয়েছি। কমিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন এবং একটা কাঁচা লঙ্কা ফাটানো। এরপরে এটার যেই সুগন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে। আলুগুলোকে কিন্তু বেশ সুন্দর করে নরম করে কিন্তু সিম হিটে ভেজে নিতে হবে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর তার সঙ্গে ছানাটা কাটার সময় যে জলটা আমরা রেখেছিলাম সেই জলটা সামান্য পরিমাণে দিয়ে দেব। তাতে লবণ হলুদটা যেমন আলুর মধ্যে ঢুকবে, তেমনি আলুর স্বাদটা কিন্তু ছানার জলের জন্য বেশ আরও সুন্দর হয়ে আসবে। এবার ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমরা লাল লঙ্কা যে বেটে রেখেছিলাম সেই লাল লঙ্কা বাটাটা, আর তারপরে দিয়ে দিচ্ছি জিরে আদা বাটা। জিরে আদা বাটাটা বেশ ভালো করে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তারপরে দিয়ে দেব ফাটিয়ে রাখা এই কাঁচা লঙ্কাটাকে। এরপরে দিয়ে দিচ্ছি কাজু এবং পোস্ত বাটাটাকে, এবং
এই বাটিটা ধোবো আমরা আবার ওই ছানার জলটাকে দিয়ে, তাতে ঝোলের টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হবে। এবার মশলাটাকে বেশ ভালো করে কষাবো, যাতে ভালো করে তেলটা বেরিয়ে আসে মশলার। দেখো তেল কিন্তু আমাদের মশলা থেকে বেশ সুন্দরভাবে বেরিয়ে চলে এসেছে। এবার আর একটু সামান্য সময় আমরা জোর হিটে নাড়াচাড়া করেই কিন্তু এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা জল। এই ঝোলটা কিন্তু বেশ পাতলা হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। দেখো মশলা আমাদের কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মাঝারি সাইজের যে বাটিগুলো ছিল, এই বাটিরই 4 বাটি জল দিচ্ছি। কারণ ঝোলটা বেশি হবে এই কারণে, কারণ বড়াগুলো যখন ঝোলের মধ্যে যাবে তখন কিন্তু ঝোলটাকে কিন্তু বড়াগুলো অনেকটা পরিমাণে টেনে নেবে, পরে কিন্তু এতটা ঝোল কিন্তু থাকবে না। এবার ঝোলটা বেশ ভালো করে ফুটে উঠুক। দেখো ঝোলটা কিন্তু আমাদের বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে বড়াগুলোকে দেওয়ার পরে মোটামুটি 1 থেকে 2 মিনিট ফুটিয়ে কিন্তু আমরা স্ট্যান্ডিং হিটে এটাকে রেখে দেব। যেহেতু ছানার বড়া খুব বেশি কিন্তু ফোটানো যাবে না। দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। ব্যাস, তাহলে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের ছানার ডালনা। তো কেমন লাগছে বন্ধুরা আমার চ্যানেলের বিভিন্ন রেসিপি? অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা নতুন এসেছো তারা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, তাহলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখো প্রচণ্ড গরম, আমি হাত দিয়ে তোমাদের দেখাতে পারছি না যে কতটা নরম তুলতুলে হয়েছে, তবে দেখে বুঝতে পারছো যে কতটা নরম তুলতুলে হয়েছে। তো দেখো আমি একটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি কতটা নরম এবং তুলতুলে হয়েছে, এবং ভিতরটা কিন্তু একদম ঝোলে পরিপূর্ণ। তো আমরা এটাকে ট্রাই করি, আর তোমরা কিন্তু ঘরে এরকম ছানার ডালনা ট্রাই করে দেখো। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে।